নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। মানে বিজেপি আরএসএস বা হিন্দু সংগঠনগুলোকে বদনাম করে কি এরা সব জায়গায় দাঙ্গা বাজাচ্ছে। বাংলাদেশেও হিন্দু মার খাবে আর বাংলায় হিন্দুই মার খাবে। ওই दारू अड्डा हिंदू अड्डा सप्ताहটা চালানোর জন্য করা। अपना काम बनता भाड़ में যায় জানতা হিন্দির মধ্যে একটা আজকে হিন্দু ছেলেকে একটা ওইখানে যা মৌলবাদীরা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে তারা কোথায় আছে, তারা কোথায় ঘুমিয়ে রয়েছে। হিন্দু সমাজকে যদি জাগিয়ে আমাদের কোনো ক্ষতি হয়ে যায় সেটাও আমরা অ্যাকসেপ্ট করার জন্য রাজি রয়েছি। নমস্কার, চ্যানেল 24 বাংলায় আপনাদেরকে আরও একবার স্বাগত। এই মুহূর্তে আমরা যার কাছে রয়েছি তিনিও হিন্দু জাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী আনন্দ কুমার সাউ। আমরা তার কাছে এসেছি এবং গত 23 তারিখ কলকাতায় একটি হিন্দু জাগরণ মঞ্চের একটি মিছিল বেরিয়েছিল, যেখানে কথা বলবো আনন্দ কুমার সাউ, আনন্দর সাথে আমরা কথা বলবো এবং তার থেকেই পুরো তার কি প্রতিক্রিয়া আছে এই বিষয় নিয়ে আমি তার থেকেই কথা বলে জেনে নেব। আনন্দ, প্রথমেই তোমায় চ্যানেল 24 বাংলায় স্বাগত জানাই। তুমি দেখেছো হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে 23 তারিখে একটি প্রতিবাদ মিছিল বেরিয়েছিল, যেখানে পুলিশের তরফ থেকে, কলকাতা পুলিশের তরফ থেকে যারা ওখানকার যারা মিছিলে ছিলেন, অংশগ্রহণ করেছিল, তাদেরকে লাঠিচার্জ করা হয়। কি বলবে তুমি? সব থেকে আমি তো আপনার চ্যানেল দর্শকদেরকে ধন্যবাদ জানাই। আমি মানে এখন হিন্দু জাগরণ মঞ্চে একটা সদস্য হিসাবে আমি রয়েছি, আমার দায়িত্ব বিজেপিতে মধ্যে আছে। মানে এবার ব্যাপারটা হলো কি, আমরা তো হিন্দু সমাজে একটা মানে যে বিপরীত পরিস্থিতি আছে সেটা দেখতেই পাচ্ছি। আমরা যে কোনো দল করি বা যে কোনো সংগঠন করি, আজকে যারা হিন্দু আছে তারা নিজেকে খুব অসহজভাবে মনে করছেন। এটা বলার মানে কিছু নেই। কিছু কিছু লোক আছেন কি যারা মানে বিজেপি আরএসএস বা হিন্দু সংগঠনগুলোকে বদনাম করেন কি এরা সব জায়গায় দাঙ্গা বাঁধাচ্ছে বা কিছু ভুলভাল কাজ করছে। তাদের থেকে আমি জিজ্ঞাসা করতে চাইছি, বাংলাদেশে আমার একটা ভাই দীপুচন্দ্র দাস, বাঙালি ভাই, যা বাঙালি হিন্দু যাকে আমরা মানে করি, তাকে এইরকম নৃশংসভাবে মানে মারা গেছে। মানে একটা পৃথিবী থেকে মানুষ জাতি এরকম করতে পারে? এখানে যারা মানে রাজনীতি করেন তাদের থেকে আমার প্রশ্ন আছে, যারা বলেন কি না হিন্দুরা উগ্রবাদী আছেন বা হিন্দু রাউতিবাদী আছেন, আপনি কি একটাও জায়গায় এরকম কোন হিন্দুকে এরকম নোংরা কাজ করতে দেখাতে পারবেন? ঠিক, একদমই না। অন্য কথা হলো কি 23 তারিখে তো একটু শান্তিপুর আমাদের ছিল, প্রসেশনটা ছিল হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। সাধু সন্ত আর যারা হিন্দু নেতারা ছিলেন, যারা মানে হিন্দু কর্মীরাও ছিলেন, ছোট থেকে বড় সবাই কাঁধায় কাঁধ মিলিয়ে ওই বাংলাদেশ হাই কমিশনারের কাছে মানে বিরোধ প্রদর্শন করার জন্য গিয়েছিলেন। তার মধ্যে আমার কথাটা হচ্ছে কি, পুলিশ যেভাবে ওদেরকে মেরেছে, ওরা কি ক্রাইম করেছিল? ওদের দোষটা কি ছিল? কি একটা বাঙালি হিন্দু ভাই আমাদের বাংলাদেশে মারা যাচ্ছে, তার প্রতিবাদে আমরা যাচ্ছি, তাহলে বাংলাদেশেও হিন্দু মার খাবে আর বাংলায় হিন্দুই মার খাবে? আজকে যে এখানে সত্তা দল বলে কি আমরা বাঙালি সেন্টিমেন্ট দিয়ে রাজনীতি করি, আমার মাটি আমার মা, ইউপি বিহার হইবে না, যারা মানে কিছু কিছু বাংলা পক্ষের লোক স্লোগান দেয়, যাদেরকে আমরা বাংলা পক্ষ না চটিচাটা পক্ষ বলেই মনে করি। আমরা বাংলা পক্ষকে বুঝি না, ওকে আমরা মনে করি ওরা চটিচাটা পক্ষ। কিন্তু এবার ব্যাপারটা হলো, একটা হিন্দু ছেলে যখন ওইখানে মারা যাচ্ছে, আমরা তো এরকম প্রতিবাদ কোথাও রাস্তায় দেখতে পারছি না। আমার কথাটা হলো কি, একটা মৌলবাদীরা যখন কোনো বের করে, ওরা প্রসেশন বের করে, তাহলে ওর মধ্যে আপনিই দেখেছেন একটা ওয়াকফ বোর্ড কি আইন কানুন দিল্লিতে, হ্যাঁ ওয়াকফ বিল দিল্লিতে পাস হয়েছিল, তাহলে ওর মধ্যে এইখানের লোকাল বাঙালি হিন্দুদের কোনো দোষ ছিল না। দুটো ছেলে মারা গেছে, তাহলে আমি বলছি ওর দুটো ছেলেও হিন্দুবাদী মানসিকতার ছিল না, কিন্তু হিন্দু ছিল, কিন্তু ওরা মানে মার্ক্সবাদী সিপিএম এর ক্যাডার ছিল। হ্যাঁ, বাবাজন দুজন মারা গেছে। তাহলে আমার ব্যাপারটা এই হলো কি, বাঙালি হিন্দুরা কখন বুঝবে? কখন বাঙালি হিন্দুরা বুঝবে এইখানের মানে প্রতিবাদ তোলার জন্য কখন আওয়াজটা তুলবে? আমাদের সেই কথাটা হলো। তোমাদের কি আগামী দিনে এই যে পুলিশি যে অত্যাচার হয়েছে, পুলিশ যেভাবে যাদেরকে লাঠিচার্জ করেছে, আগামী দিনে কি তোমাদের আরো কোনো প্রতিবাদ রয়েছে? প্রতিবাদ রয়েছে। আজকেই তো ওইখানে একটা জায়গায় কি অনশন আছে, তার মধ্যে আমারও যাওয়ার কথা আছে, কিন্তু দেখি আমি সময় পেলে মানে যাব।
এই ব্যাপারটা হলো কি মানে প্রতিবাদ তো করছে, হিন্দু সমাজ তো সবসময় প্রতিবাদ করছে, প্রতিবাদের অগেন্সে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমাদের তো এখানে ভালো করে প্রতিবাদ করে দেওয়া হচ্ছে না। একটা অন্য জাতির লোক মানে বেআইনি কাজ করে প্রতিবাদ যারা করছে, আমাদের কলকাতায় প্রতিবাদ অগেন্সে আমাদের এই বাস থেকে ঝান্ডা তুলে নেওয়া হয়েছিল, আপনাকে মনে আছে তো? সেটা জয় শ্রীরামের ঝান্ডা ছিল, সেটা তুলে নেওয়া হয়েছিল। এই একটা আমার বোন গেছে কোথায় আপনার লগ্নজিতা চক্রবর্তী পূর্ব মেদিনীপুরে গেছিলেন, ওনাকে ওইখানে একটা জিহাদি মানসিকতার লোক বলছে কি না না এইসব গান অনেক হয়ে গেছে, জাগো মার গাও না, সেকুলার গান গাও। এই বলছি জাগো মাস মানে কমিউনাল গান কখন থেকে হয়ে গেল? আমরা বাংলা সংস্কৃতিকে যেভাবে বুঝি কি বাংলা সংস্কৃতির মধ্যে শান্তি সংস্কৃতি কোথাও নেই, এইখানের মানে লোকের মতো বুদ্ধিমান কোথাও লোক নেই, কিন্তু ওই বুদ্ধিমানের কি ফায়দা কি আমাদের মানে নিজের অস্তিত্বকে আমি রক্ষা করতে পারছি না, ওই শান্তি আমাদের কি লাভ কি আমরা নিজের সংস্কৃতিকে বাঁচাতে পারছি না। পুলিশ যাদেরকে সেখানে যারা আন্দোলন করেছিল, প্রতিবাদ অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে দু তিনজনকে অ্যারেস্টও করেছিল। তাদেরকে 19 জনকে টোটাল অ্যারেস্টিং করেছে আমার জানার মানে হিন্দু জাগরণ মঞ্চের আমি যেটুকুনি জানি কি 19 জন সক্রিয় কার্যকর্তা অ্যারেস্টিং হয়েছেন। আর কিছু এক্সট্রা সাধু সন্ত হতে পারেন, মানে আমার জানার অনুযায়ী 19 জন মানে অ্যারেস্টিং হয়েছেন। তাদের পাশে তোমাদের বিজেপি যেহেতু তুমি করো বলে তাই আমি বলেই দিই, সুকান্ত মজুমদার যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা রাজ্যের, তারা বলেছে আমরা তাদের পাশে রয়েছি, আমরা এই পুলিশের যে অত্যাচার হয়েছে আমরা তার এগেনস্টে সবসময় রয়েছি। কি বলবে? দেখেন, হিন্দুদের পাশে সবসময় বিজেপি আর হিন্দু সংগঠনের লোক আছে। আমরা যে কোনো জায়গায় থাকি না কেন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। রাজনীতিক হিসাবে রাজনীতিক লোক নিজের কাজ করছে, সংগঠন হিসাবে সংগঠন নিজের কাজ করছে, কিন্তু ব্যাপারটা যখন হিন্দুর অস্তিত্ব রক্ষার জন্য সমাজের রক্ষার জন্য প্রশ্ন আসবে, তাহলে বিজেপির সব লোক হিন্দুদের পাশে দাঁড়িয়ে রয়েছে, হিন্দু জাগরণ মঞ্চের সব লোক হিন্দুদের পাশে দাঁড়িয়ে রয়েছে, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ বলে নেই। আগামী দিনে কি তোমাদের মানে হালি শহরের মধ্যেও, যেহেতু তুমি হালি শহরের মধ্যে রয়েছো বীজপুর বিধানসভা, সেই বীজপুর বিধানসভা উত্তর মধ্যেও কি তোমাদের কোনো প্রতিবাদ সভা এরকম কিছু প্ল্যানিং রয়েছে? বীজপুর বিধানসভায় দেখছি সংগঠন কি নির্ণয় নিচ্ছে, আমরা প্রতিবাদ সভা করব, কিন্তু বীজপুরেও তো অনেকগুলো ম্যাটার আছে, এখানে অন্যায় হবে কিন্তু অন্যায় বিরুদ্ধে বলা যাবে না, অন্যায় করবে এখানে কেন কেন কি ওদের আছে গুন্ডা আছে, ওদের হাতে সত্তা আছে, এখানে লোকাল সত্তা পক্ষ বিধায়ক কাউন্সিলর চেয়ারম্যান সব ওদের আছে, হিন্দুদের জন্য লড়ছে কারা? আমি তো সেটাই বুঝতে পারছি না। আজকে বাঙালি হিন্দুরা এত প্রতারিত হচ্ছে বাংলাদেশে বা এইখানেও অনেক জায়গায়, আমি ওপেন বলছি, আমি মানে কোনো বলছি না, হিন্দুরা দু জায়গায় প্রতারিত আছে, বাংলাদেশেও প্রতারিত, আর বাংলাদেশ থেকে আমাকে তো মনে হচ্ছে বেশি প্রতারিত পশ্চিম বাংলায় আছে। দেখেছি 15ই আগস্টের দিন তুমি ভারত মাতার ছবি নিয়ে মিছিল করো। আমরা তো কোথায় থাকি? আমরা ভারতবর্ষে থাকি। তো ভারতবর্ষ আইন অনুযায়ী যে কোনো ধর্মের লোক, যে কোনো জাতির লোক নিজের দেশের প্রতি বা নিজের ধর্মের প্রতি প্রশাসন একটা জায়গা থেকে বের করতেই পারে, সেটা নিয়ে কোনো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে কি আটকাচ্ছে কারা, আটকাচ্ছে তাদের সমর্থন করছে কারা? একটা তো যারা আটকাচ্ছে তাদেরও তো কিছু ক্যাপাসিটি আছে, কি ক্যাপাসিটি ওরা আটকাচ্ছে, আমাদের সমর্থন করছে কারা? আমরা কোনো মানে ধর্মের জাতির আগেন্সে বা রাজনীতিক আগেন্সে নেই, কিন্তু ব্যাপারটা হলো কি একটা সমাজের মধ্যে যারা মানে ভালো কথা একটা সাচ্চাই বলতে পারবে না, তাহলে ওরা মানে ঘুরিয়ে ফিরিয়ে দোষ কি আনবে কি না না এসব তো বিজেপি করাচ্ছে, এসব তো RSS এর হিন্দু যে সংগঠনের লোক করাচ্ছে। আমি বলছি একটা মানে একটা বাঙালি ছেলেকে এইভাবে নৃশংসভাবে হত্যা করে ওইখানে মেরে দেওয়া রয়েছে, ওটাও কি বিজেপি RSS এর লোক করিয়েছে? মানে লোক চোখ থেকেও দেখে যদি বুঝতে না পারে তাহলে আমরা কি করব? রাজনীতিক জায়গায় থাকবে, কিন্তু সমাজে যখন মুদ্রাটা হবে, যখন সমাজের জায়গাটা হবে, সে জায়গায় আমি কোনো রাজনৈতিক দল করে সমাজের যা ভালো কথা আছে সেটা যদি না তুলতে পারি, আমার রাজনৈতিক দল করে লাভটা কি? রাজনীতি কেন করা যায়? রাজনীতিক তোলাবাজির জন্য করা যায়? রাজনীতি কেন করা যায়? রাজনীতিক ওই দারু আড্ডা, চুল্লু আড্ডা, সাট্টা আড্ডা চালানোর জন্য করা যায়? রাজনীতিক ওই বড় বড় ফ্ল্যাট বানানোর জন্য করা যায় না? রাজনীতিক সে জন্য আমাকে তো মনে হয় না করা যায় না। রাজনীতিক করা যায় কি সমাজের যেটা আছে কি মানে এই কাজটা ভালো কাজ হতে পারছে না, আমি রাজনীতি করে ওই জায়গাটাকে ভালো জায়গায় নিয়ে যাব। রাজনীতিক সেই জন্য মানুষ করে,
কিন্তু এখন তো রাজনৈতিক পরিভাষাই বদলে মানে শেষ হয়ে গেছে। এখন তো বিরোধীরা বলতে পারবে না, বিরোধীরা বললেই কেস খাবে, মার খাবে। সেই জন্য শাসক দল তো তারা বলে যে তারা এখানকার যারা মানুষ আছে তারা একদম শান্তিপূর্ণভাবে রয়েছে। সেই শান্তিপূর্ণভাবে তো রয়েছেই, আমরা কোথায় বলছি কি শান্তিপূর্ণভাবে নেই, লোক ভয়তে রয়েছে, প্রতিবাদ করতে পারছে না। এবার তুমি গলত জিনিসকে মেনে শান্তিভাবে রয়ে থাকো। বাংলাদেশেও তো শান্তি ছিল, ওই শান্তি ওই ছেলেটা মনে করছিল কি আমাকে এইভাবে মারা যাবে? আমাদেরও কোনো গ্যারান্টি আছে কি আমরা এইভাবে বেঁচে থাকবো আগামীকালে? শান্তি তো সবাই এখন বাংলাদেশে এই ঘটনাটা, আপনি 1 মাস আগে আমার বাইট নিলে আমি বাংলাদেশের উপরে বলতাম, তাহলে আপনি বলেন বাংলাদেশে তো অনেক শান্তি রয়েছে, কিন্তু ওই শান্তিটা কি শান্তি আছে আপনি বুঝতে পারছেন না। এখানে সমাজ বুঝতে পারছে না, এখানে নেতারা তো বুঝতে পারছেন না। ওরা বুঝলেও কেন বুঝছে না আমি বলে দিচ্ছি, ওদের লাভ আছে। দেখেন ওদের আছে এখানে কিছু কিছু না মানে আছে, এই আপনার কি বলা যায়, একটা মেন্টালিটি আছে কি সমাজের যে কিছু হোক আমার রাজত্ব যাক না, अपना काम बनता भाड़ में যায় জানতা, হিন্দির মধ্যে একটা কাহাবত আছে, সেই কথাটা এখানে পারফেক্ট একদম বসে যায়। আজকে আপনি দেখে নিন একটা মিল ফ্যাক্টরির মধ্যে, মানে আমি একটু একটু চেঞ্জ করছি, একটু গিয়ারটা চেঞ্জ করছি, একটু আপনি বুঝে যান। একটা মিল ফ্যাক্টরির মধ্যে আজকে যত লোক ছিল, যত লোক কাজ করছিল, যত মানে এখানে ঘনা বস্তি ছিল, এখন মিল ফ্যাক্টরি ছেড়ে ছেড়ে লোক বাইরে কাজ করার জন্য চলে যাচ্ছে। আগে বাংলায় লোক কাজ করে বাইরে থেকে আসতো, এখন বাংলা থেকে বাইরে লোক কাজ করার জন্য যাচ্ছে। নতুন ছেলেরা রোজগার পাচ্ছে কোথায়? রোজগার তো সেই আছে, একটা কলক তৈরি করে দাও, শাসক দলের 2-4টে ওইখানে চেংড়া রেখে দাও, আর ওদের থেকে তলাবাজি করাও। এই তুই ঘর বানাচ্ছিস তুই 10,000 দিয়ে দিবি, এই তুই ঘর বানাচ্ছিস তুই 20,000 দিয়ে দিবি। এছাড়া আর কোনো রোজগার মানে নতুন সৃজন হয়েছে আমি তো দেখতে পাচ্ছি। যে যারা আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো দেখছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখেন চ্যানেলে যারা ভিডিওটা দেখছে, দেখেন আমি বলছি কি সমাজের মধ্যে যে কোনো আপনি রাজনৈতিক দল করুন, তাদের থেকে আমাদের কোনো আশা যাওয়ার নেই, কিন্তু সমাজের মধ্যে যে নোংরা কাজগুলো হচ্ছে, যে কোন মানে আমি একটা বলছি একটা মুসলিম ধর্মের লোকের উপরে এরকম অত্যাচারী বা শোষণ হলে আমি ওর প্রতিবাদ করব, অন্যায় বিরুদ্ধে আমরা লড়বো। আমরা বলছি না হিন্দু মুসলিম বলে আমরা বলছি না, একটা মানুষ জাতির উপরে এরকম যারা হামলা করছে তাদেরকে এখানে মানে কিছু স্যাকুমাকু আছে, স্যাকুমাকু তো বুঝতে পারো তো, স্যাকুমাকু কারা? যারা এই মানে ভেজ প্যাটিস আছে কি চিকেন প্যাটিস আছে, তাহলে চিকেন প্যাটিসকে ভেজ প্যাটিস বলে বিক্রি করছিল, ওকে 2 চর মেরেছে, তাহলে ওর গায়ে খুব লেগেছে, কেন মেরে দিয়েছে? আরে ভাই কোনো বাঙালি যদি নারায়ণ পুজো করে বা কোনো পুজো কার্তিক পুজো করে বা কোনো সনাতনী পুজো হয়, তার মধ্যে কি বাড়ির মধ্যে কি মানে চিকেন রান্না হয় নাকি, মানে বা আমিষ খানা রান্না হয়? হিন্দুর মানে যদি ধার্মিক অনুষ্ঠান হয় তার মধ্যে কি নন ভেজ চলে? আর যদি ওইখানে বিক্রি করছিল ওকে 2 চর মেরে সরিয়ে দিয়েছে, ভালো কাজ করেছে খারাপ সেটাও আমি মানে ডিসিশন নেবো না, সেটা ডিসিশন কোর্ট নেবে। তাহলে এইখানে স্যাকুমাকু যারা আছে এত কান্নাকাটি করছিল, এখন আজকে হিন্দু ছেলেকে একটা ওইখানে যা মৌলবাদীরা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, তারা কোথায় আছে, তারা কোথায় ঘুমিয়ে রয়েছে? আমার সেটা প্রশ্ন হচ্ছে, আমাদের খুব গায়ে লাগছে। কিন্তু একটা বাংলায় আমাদের বোনকে মানে জাগমা গান গায়, আমার যা দুর্গা মাকে আমার নিজের সেন্টিমেন্টের ভাবে হিসাবে মনে করি, তাদেরকে এখানে পশ্চিম বাংলায় ওকে বলে কি না এটা গান চলবে, জাগমা চলবে না, একটু মানে সেকুলার গান গাও, ওকে এরকম করা হচ্ছে, ক্রিটিসাইজ করা হচ্ছে। তোমরা এই নিয়ে তো প্রতিবাদ তোমাদের তরফ থেকে হবেই। প্রতিবাদ হবে, আমরা সবসময় লড়াইতে আছি, আমরা যখন পর্যন্ত বেঁচে থাকবো আমরা হিন্দু সমাজকে জাগাবো। হিন্দু সমাজকে যদি জাগিয়ে আমাদের কোনো ক্ষতি হয়ে যায় সেটাও আমরা অ্যাকসেপ্ট করার জন্য রাজি রয়েছি। তোমরা শুনতেই পারলে আমার সাথে আমি এতক্ষণ আনন্দ কুমার সাউ, যিনি এই হিন্দু জাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী এবং পাশাপাশি বিজেপিরও একজন কর্মী, তিনি তার সাথে কথা বললাম। তিনি ক্যামেরায় নবীনের সাথে আমি সুবীর, চ্যানেল 24 বাংলা, হালিশহর। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।